বাসর ঘরে রমজান আলী বলল, তোমার সাথে আমার বাসর হবে আজকে। এসব কি বলছেন আপনি? আপনি রোহানের বাবা, আমার শ্বশুর। আপনার সাথে কিভাবে আমার বাসর হতে পারে? কেন, আমার ছেলে কি তোমাকে বলেনি? তার সাথে তো আমার এরকমই কথা ছিল, বিয়ে করবে সে, কিন্তু বাসর করব আমি। আপনার ছেলে আমাকে এই কথা বলতে যাবে কেন? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল তো আমি হয়েছি সেদিন, যেদিন তোমাদের ঘরে গিয়েছিলাম পাকা কথা বলতে। সেদিন তোমাকে দেখেই পাগল হয়ে গেছি, আর সে পাগলামি তুমি আজকে শেষ করবে। তারপর তিনি নাসরিনের হাত ধরে টানতে লাগলেন। তার চোখ মুখে অদ্ভুত পৈশাচিক আনন্দ। নাসরিন নিজেকে বাঁচাতে কোনোভাবে তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল বাসর ঘর থেকে। রমজান আলী হাসি দিয়ে বললেন, তোমাকে আজকে কে বাঁচাবে? ধরা তো দিতেই হবে। বাসর ঘর থেকে বের হতেই দেখলো তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নাসরিন তার দুহাত চেপে বলল, মা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, দেখুন না বাবা আমার সাথে কেমন ব্যবহার করছে। তিনি কিছুই বলছেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নাসরিন আবারও বলল, মা আপনি কিছু বলছেন না কেন? উনি আমার সাথে খারাপ আচরণ করছে, আমার গায়ে হাত দিচ্ছে। তুমি ভেতরে যাও বৌমা, চিৎকার চেঁচামেচি করবে না, লোক জানাজানি হয়ে যাবে। মা আপনিও তাহলে এটাই চান আমি উনার সাথে বাসর করি? আপনি স্ত্রী হয়ে কিভাবে আপনার স্বামীর সাথে আমাকে এসব করতে বলতে পারেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখো বৌমা, এই বাড়িতে এটাই নিয়ম। আমিও বিয়ের পরে প্রথম আমার শ্বশুরের সাথে বাসর করেছিলাম। এসব নিয়মের কথা তো আপনারা আমাকে বিয়ের আগে বলেননি। আমি এসব করতে পারবো না। শাশুড়ি মা এবার বললেন, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু সমস্যা হবে বলে দিলাম। চুপচাপ ভেতরে গিয়ে শ্বশুরের সাথে বাসরটা সেরে নাও, এরপর তো স্বামীর সাথেই থাকতে পারবে, তখন তো আর কোনো সমস্যা নেই। নাসরিন এবার চোখ রাঙিয়ে বলল, আমি পারবো না, এক কথাই বলেছি আমি পারবো না। আপনার ছেলে কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। রোহানের সাথে কথা বলে কোনো লাভ নেই, সে তার বাবার মুখের উপরে কোনো কথা বলবে না। তবুও সে আমার স্বামী, আমাকে বিয়ে করেছে, আমি তার সাথে কথা বলতে চাই। ঠিক আছে যাও, বসার ঘরে বসে আছে। নাসরিন দ্রুত বসার ঘরে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে নাসরিন দেখলো রোহান চুপচাপ বসে আছে মনমরা হয়ে। সে দ্রুত গিয়ে তাকে ধরে বলল, তুমি কি ভীতু কাপুরুষ? এই বাড়িতে আমাকে বিয়ে করে এনেছো, তোমার বাবা আমাকে নোংরা প্রস্তাব দিচ্ছে, আর তুমি এখানে চুপচাপ বসে আছো। রোহান এবার নীরবতা ভেঙে বলল, দেখো নাসরিন, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমার সাথে অবশ্যই সংসার করতে চাই, কিন্তু আজকে রাতে তোমাকে আমার বাবার সাথেই থাকতে হবে। এ বাড়ির বউরা প্রথম দিন এসে শ্বশুরের সাথেই বাসর করে। নাসরিন মেজাজ হারিয়ে রোহানের গালে চড় মেরে বলল, তোমার মতো ভীতু কাপুরুষের সাথে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। যে নিজের স্ত্রীকে রক্ষা করা তো দূরের কথা, বরং তাকে বিপদে যেতে বলছে। ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। দেখো, আজকে তোমার যতটা কষ্ট হচ্ছে আমার ততটাই কষ্ট হচ্ছে, কিন্তু এখানে আমার সত্যিই কিছু করার নেই। আমি নিরুপায়। তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি এই ধরনের পুরনো সংস্কার বিশ্বাস করো এবং আমাকেও মানতে বলো, তাহলে সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তবে মনে রেখো, তোমাদের এই পাগলামিটা আমাকে সামিল চাইলেও পারবে না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। নাসরিন চলে গেল। পেছন থেকে ডাকতে ডাকতে রোহানও এগিয়ে গেল। মেন দরজার সামনে আসতেই শ্বশুর নাসরিনের হাত ধরে বলল, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার সাথে বাসর তোমাকে করতেই হবে। তুমি কি আমার বয়স হয়েছে বলে আপত্তি করছো? আমি এখনো 30 বছরের টকবগে যুবকের মতো যুদ্ধের ময়দানে দাপটের সাথে লড়তে পারি। নাসরিন আরো অবাক হয়ে বলল, আপনার মতো নোংরা মন মানসিকতার মানুষ আমি আমার পরিবার কিংবা আশেপাশে কখনোই দেখিনি। আপনি এত যেসব ভাবছেন সেসব আমি কল্পনাও করিনি। আমি আজ হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাব, না হয় আমার গলায় দড়ি দেব, কিন্তু আমার স্বামী ছাড়া কাউকে আমার শরীরে হাত দিতে দেব না। বাইরে আমার লোকজন সেট করা আছে, পালাবার কোনো পথ নেই। নাসরিন আর কোনো উপায় না দেখে বলল, ঠিক আছে, তাহলে আমি এই বাড়িতে আজ গলায় দড়ি দিচ্ছি। তাহলে হয়তো হতে পারে ভবিষ্যতে আর কোনো মেয়েকে এভাবে সম্মান হারাতে হবে না। এই বলে দ্রুত নাসরিন বাসর ঘরে চলে গেল। বাসর ঘরে গিয়ে নিজের মাথাটা ওড়না খুলে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টায় উদ্যত নাসরিনের হাত ধরে শ্বশুর বলল, দাঁড়াও বৌমা, এইসব করতে হবে না, আমি তোমাকে সত্যটা বলছি। নাসরিন বলল, আপনাদের কোনো নোংরা সত্য আমার জানার দরকার নেই। রোহানও তার মা এসে গেল ঘরে। তোমাকে এবার সত্যিটা জানতেই হবে। বাবা, এবার অন্তত তোমার পাগলামিটা থামাও। নাসরিন বলল, কি সত্যের কথা বলছেন আপনারা? রমজান আলী বলল, আসলে ঘটনা হচ্ছে, বিয়ের আসরে বসে আছে পাত্রপাত্রী, আর তাদের সাথে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছে পরিবারের লোকজন। এমন সময় সেখানে একটা ছেলে এসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাসরিনের দিকে। নাসরিনের হাসি খুশি ভাব, পাত্রের সাথে অন্তরঙ্গতা, এসব যেন সহ্য হচ্ছে না তার। তারপর সে দেখলো তাদের পাশে পাত্রের বাবা মহা আনন্দের ছেলের বিয়ের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করছেন। সে ভাবলো এটাই সুযোগ। সে মুখে একটা মাস্ক লাগিয়ে তার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনার সাথে একটা কথা আছে। ময়মুরব্বীরা আপনাকে ডাকছে। রমজান আলী তার দিকে তাকিয়ে চিনতে পারলো না, কিন্তু বিয়ে বাড়ির মেহমান বুঝতে পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তারপর তিনি ছেলেটার সাথে চলে গেল। রমজান আলী এক পাশে আসার পর বলল, কই বাবা ময়মুরব্বী, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাছাড়া তোমার মুখে মাস্ক কেন বাবা? ছেলেটা মাস্ক খুলে হাসছে। রমজান আলী চিন্তিত হয়ে বলল, কি হলো বাবা, তুমি হাসছো কেন? তাছাড়া তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কোন
পক্ষের বলো তো? আমি সত্যের পক্ষের, ন্যায়ের পক্ষের। আপনার সাথে অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে, সে অন্যায়টা রুখে দিতে এসেছিলাম, কিন্তু এসে দেখছি আপনার সাথে যা হবার তা হয়ে গেছে। মানে কি বলতে চাইছো? দেখুন, যে মেয়েটার সাথে আপনার ছেলের বিয়ে দিলেন, মানে আপনার ছেলে যাকে ভালোবেসে বিয়ে করলো সে মেয়েটা আসলে একটা ধাপ্পাবাজ। আমার সাথে তার বহুদিনের সম্পর্ক, এমনকি বিয়ে হয়েছে, 1 বছর সংসার করেছি। রমজান আলী উত্তেজিত হয়ে বলল, এসব তুমি কি বলছো? আমার ছেলের বউয়ের নামে আজে বাজে কথা রটাবে না। ছেলেটা আবারও হেসে বলল, আমি জানি আপনি বিশ্বাস করবেন না। তারপর মোবাইল থেকে ছবি দেখিয়ে বলল, দেখুন, এই মেয়ের সাথে আমি 1 বছর সংসার করেছি। এছাড়া আমি খবর নিয়ে দেখেছি ও আগে আরো 4টা বিয়ে করেছে, ডজন খানেক প্রেম করেছে। ছেলে বুড়ো কাউকেই বাদ দেয় না। যে পুরুষ ময়দানে বেশিক্ষণ যুদ্ধ করতে পারে তাকে ওর লাগে। কথাগুলো শুনে রমজান আলী যেন পড়ে যাওয়ার অবস্থা। ছেলেটা তাকে ধরে বলল, আঙ্কেল, এখন দুর্বল হলে চলবে না। আপনার ছেলের সাথে বিয়ে পড়া হয়ে গেছে। এখন আপনি আপনার ছেলের জীবন বাঁচাতে চাইলে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করেন। রমজান আলী অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ছেলেটা বুঝতে পারলো কাজ হয়ে গেছে, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। মেহমান কিছু কমে যাওয়ার পর বাসরাতে ঠিক একটু আগে রমজান আলী তার ছেলে ও বউকে নিয়ে ঘরের মধ্যে কথা বলছে। রোহান বলে উঠল, বাবা, তুমি যা বলেছো সব শুনেছি, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করো। যে ছেলের কথা বলছো তুমি, সে হচ্ছে ফেরদৌস। আমি তাকে ভালো করেই চিনি। এই ছেলেটা অনেক দিন ধরে নাসরিনের পেছনে পড়েছিল, সোশ্যাল মিডিয়াতে ব্লক করে, এমনকি নাম্বার ব্লক করে দেওয়ার পর সে ছেলেটা এখনো নাসরিনের পেছু ছাড়েনি। সে ভয় আমার সামনে আসে না, কিন্তু আমাকে অন্য নাম্বার থেকে ফোন করে উল্টোপাল্টা কথা বলে। ছেলের কথাগুলো শুনে রমজান আলী আরো চিন্তিত হয়ে গেল। তার স্ত্রী বলল, কোথা থেকে কে এলো? তার কথা শুনে তুমি এখন এত চিন্তায় পড়ে গেলে? বৌমা কত ভালো, কত সুন্দর ব্যবহার, শিক্ষিত, লেখাপড়া জানা। তাছাড়া ওদের 2 বছরের সম্পর্ক ছিল বিয়ের আগে। বৌমাকে রোহানের থেকে বেশি নিশ্চয় আমরা চিনব না। সব শুনে রমজান আলী বলল, ঠিক আছে, তোমাদের কথায় যুক্তি আছে, কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছে। সেটা দূর করতে হলে পরীক্ষা করতে হবে। তারপর আমাদের অনেক বোঝানোর পরেও তোমার বাবাকে মানাতে পারলাম না, তাই উনি এসব পাগলামি শুরু করে দিলেন। তুমি কিছু মনে করো না মা। এই, তুমি বৌমার কাছে যাও। রমজান আলী কাচুমাচু করে বলল, বৌমা, আমি আসলে তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম। তুমি যেহেতু আমার সাথে বাসর করার ভয়ে গলায় দড়ি দিতে রাজি হয়েছো, তার মানে নিশ্চয় আমার ছেলে সোনা চিনতে ভুল করেনি। আমাকে ক্ষমা করে দিও। তারপর নাসরিন শ্বশুরকে ক্ষমা করে দিল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।